একজন মানুষ যার অভিনয়ে মানুষ কাঁদত, হাসত, অনুভব করত। যিনি বলিউডকে শিখিয়েছেন অভিনয় মানে শুধু সংলাপ নয়, অভিনয় মানে হৃদয়ের কম্পন, চোখের ভাষা, নীরবতার শক্তি। তিনি হলেন ট্র্যাজেডি কিং, বলিউডের প্রথম মেথড অ্যাক্টর লিজেন্ড দিলীপ কুমার। আজ আমরা জানব তার জন্ম, সংগ্রাম, প্রেম, ট্র্যাজেডি, রাজনীতি এবং জীবনের সেই সব অজানা সিক্রেট যা খুব কম লোকেই জানে। ১১ ডিসেম্বর ১৯২২ বর্তমান পাকিস্তানের পেশোয়ারে জন্ম মোহাম্মদ ইউসুফ খানের। তার বাবা ছিলেন ফল ব্যবসায়ী। পরিবারের অবস্থা মন্দ ছিল না, কিন্তু ইউসুফ খানের স্বপ্ন ছিল বড়। ১৯৪০-এর দশকে পরিবার নিয়ে চলে আসেন বোম্বেতে। তখন কেউ ভাবতেই পারেনি এই ছেলেটি একদিন ভারতীয় সিনেমার সবচেয়ে প্রভাবশালী নায়ক হয়ে উঠবে। দিলীপ কুমার, এই নামটা যেদিন গঠিত হলো, সেদিনই শুরু হলো সিনেমার ইতিহাস বদলে যাওয়ার গল্প। তিনি প্রথমে সিনেমায় আসেননি, তিনি এসেছিলেন ক্যান্টিন ব্যবসা করতে। একদিন দেবিকা রানী নামের একজন প্রযোজক তার মধ্যে আবিষ্কার করলেন নায়ক। কিন্তু সমস্যা হলো, সে সময় মুসলিম পরিবারে সিনেমায় যাওয়া ছিল সামাজিকভাবে লজ্জাজনক। তাই তার পরিচয় লুকিয়ে দেওয়া হলো নতুন নাম, দিলীপ কুমার। এটাই ছিল তার কেরিয়ারের প্রথম সিক্রেট। ১৯৪৪ সালে প্রথম ছবি জোয়ার ভাটা সিনেমায় তেমন সফল হয়নি, কিন্তু সবাই লক্ষ্য করল এই ছেলেটির দৃষ্টি অন্যরকম, নাড়াচাড়া অন্যরকম, অভিনয়ের ধরন একেবারেই আলাদা। তিনি ছিলেন বলিউডের প্রথম মেথড অ্যাক্টর, যে চরিত্র করবেন সেই চরিত্রের মতোই জীবনযাপন করতেন। যদি চরিত্র দুঃখী, সে দিনগুলোতে তিনি কারোর সাথে কথা বলতেন না। যদি দরিদ্র, সেটের বাইরে সাধারণ মানুষের জীবনে যেতেন, খেতেন, মিশতেন। এ কারণেই তার অভিনয় বাস্তব হয়ে উঠেছিল। মানুষ মনে করত দিলীপ কুমার চরিত্র নয়, বাস্তব মানুষ। যদি বলি বলিউড ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক প্রেমের গল্প কোনটি, তাহলে প্রথম নাম আসবে দিলীপ কুমার ও মধুবালা। তারানা, মুগলে আজম, এই ছবিগুলোতে তাদের রসায়ন আজও কিংবদন্তি। দুজন একে অন্যকে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু মধুবালার বাবা, মামলা, স্টুডিও বিরোধ, এগুলো তাদের সম্পর্ককে ভেঙে ফেলে। দিলীপ কুমার মধুবালাকে শেষ দেখেছিলেন আদালতে। এই দৃশ্য আজও বলিউডের সবচেয়ে ট্র্যাজিক মুহূর্ত হিসাবে ধরা হয়। মধুবালার মৃত্যু তাকে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছিল। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বলতেন, এই অধ্যায় আজও আমাকে তাড়া করে। একসময় দিলীপ কুমারের উপর ভারী হয়ে উঠেছিল তার অভিনীত দুঃখময় চরিত্র। দেবদাস, মধুমতি, জগত্তারিণী, এমন সব রোল তিনি করতেন যা তার নিজের মানসিক অবস্থাকেও আঘাত করত। তিনি পড়ে যান গভীর ডিপ্রেশনে প্রায় ৮ বছর। ডাক্তার তাকে কঠোরভাবে জানিয়ে দেন, আর ট্র্যাজেডি রোল করলে তোমার জীবনটা ট্র্যাজেডি হয়ে যাবে। তারপর তিনি বেছে নিলেন হালকা কমেডি ও পজিটিভ চরিত্র, রাম আওয়ার শাম, আজাদ, গোপী। দিলীপ কুমারের জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায় তার স্ত্রী সায়রা বানু। ২২ বছরের বয়স ব্যবধান থাকা সত্ত্বেও সায়রা বানু তাকে অশেষ ভালোবাসা দিয়েছেন। জীবনের শেষ ২০ বছর যখন তিনি প্রায় অসুস্থ থাকতেন, সায়রা বানুই ছিলেন তার ছায়া, সঙ্গী, নার্স, সবকিছু। তিনি একমাত্র অভিনেতা যাকে ভারত যেমন ভালোবেসেছে, ঠিক তেমনি পাকিস্তানও তাকে জাতীয় সম্মান দিয়েছে। ১৯৯৮ সালে পাকিস্তান তাকে দেয় নিশানে ইমতিয়াজ। ভারতে বিতর্ক হলে তিনি অ্যাওয়ার্ড ফিরিয়ে দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু ভারত সরকারই তাকে থামায়। দুই দেশের চোখে তিনি ছিলেন সেতুবন্ধন, শান্তির প্রতীক। ৭ই জুলাই ২০২১, ৯৮ বছর বয়সে দিলীপ কুমার চিরবিদায় নিলেন। ভারত সরকার বলেছিল, এই মানুষটি চলে যাওয়া মানে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান। তিনি নেই, কিন্তু তার অভিনয়, তার কণ্ঠ, তার আবেগ আজও মিলিয়ন মানুষের হৃদয়ে বেঁচে আছে। বন্ধুরা, দিলীপ কুমারের জীবন ছিল সংগ্রাম, প্রেম, ট্র্যাজেডি ও অনুপ্রেরণায় ভরা। এমন কিংবদন্তি খুব কমই জন্মায়।